পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তুলতে এবার উদ্যোগী সরকার। পুলিশকে বন্ধু ভাবুন। মাঝে মধ্যে পুলিশের বিরুদ্ধে একটা তিক্ততা দেখা যায় সাধারণ মানুষের মধ্যে। পুলিশের জন্য শুধু ভয় নয়, বহু ভুল ধারণা রয়েছে অনেকের। সেই কারণে এবার পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক গড়ে তোলার জন্য উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সম্পর্ক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে পুলিশের বলেই মনে করা হচ্ছে। আগামী 16ই আগস্ট শিলিগুড়ির কলেজ পাড়া শিশু উদ্যান থেকে শুরু হতে চলেছে এই কর্মসূচি। পরবর্তীতে শিলিগুড়ি পৌর নিগমের বাকি বড়গুলোতেও এই কর্মসূচি চলবে বলে আজ জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই কর্মসূচিতে পুলিশ আধিকারিকদের সঙ্গে ওয়ার্ডের নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা হবে, যার ফলে পুলিশের সঙ্গে নাগরিকদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। 16 তারিখ 4টার সময় পুলিশ পাবলিক রিলেশনশিপ বেটার করা এবং মাইক্রো লেভেলে এই সমস্যাগুলো, যেগুলো আমাদের নাগরিক সমস্যা আমরা যেগুলো ফেস করি, সেগুলো নিয়ে আমরা কমিশনার পুলিশকে পুরসভা থেকে বলা হয়েছিল। এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে গ্রাসরুট লেভেলে গিয়ে পুলিশ পাবলিক রিলেশনশিপ পুলিশ করে, ওদের তার জন্য নিজস্ব ব্যবস্থা আছে। কিন্তু ওয়ার্ডের মধ্যে এসে ফার্স্ট বড় ভিত্তিক এটা আমরা কাজটা শুরু করছি 16 তারিখ 4টার সময় কলেজ পাড়া শিশু উদ্যানে নাগরিকদের নিয়ে প্রথম এই প্রোগ্রামটা আমাদের স্টার্ট হবে। তারপর আমরা শিডিউল দিয়ে বাকি 4টে বড়তেও পরপর আমরা এই কাজটা করব। সেখানে নাগরিকরা বলতে পারবেন, সবাই বলতে পারবেন, পুলিশ আধিকারিকরা থাকবে কী সমস্যা, কী আমরা ফেস করছি, কী সামাজিক সমস্যা, কী আমাদের অসুবিধা। আমার মনে হয় এটা আমরা সরাসরি এই আলাপ আলোচনায় আমাদের এটা অনেক বেটার হবে। আপনারা তো এখন দেখে বুঝতে পারছেন যে আমরা বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে you can feel some changes, some differences within শিলিগুড়ি। ট্রাফিক মুভমেন্টের দিকে নিশ্চয়ই এই ফিলটা আপনাদের হচ্ছে। টোটো আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং টোটোর ব্যাপারে আমাদের গভর্নমেন্টের যা গাইডলাইন তৈরি হচ্ছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা টোটোটা আমরা করব। দ্বিতীয়ত হচ্ছে যে হাই ড্রেনের উপরে আর রাস্তা সংকুচিত করে দোকান, সেগুলো আমরা হাই ড্রেনের পরে যদি জায়গা থাকে সেইখানে আমরা তাদেরকে রিলোকেটেড করা, যারা দোকান ব্যবসা করছে। এবং অনারেবল চিফ মিনিস্টার বলেছেন আমরা হকারদের পক্ষে, হকিং এবং নন হকিং জোন তৈরি হয়েছে এবং আমরা হকার্স অডিট সার্ভে আমরা করে সেটা আমাদের ডিপার্টমেন্টের মাধ্যমে, আমরা গভর্নমেন্টের ইউডিএমএ ডিপার্টমেন্ট সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। এই কাজটা আমরা করছি। আমাদের একটা পার্মানেন্ট স্ট্যান্ড আমাদের তো ন্যাশনাল ফ্ল্যাগের, এটা আমরা এয়ারভিউর সামনে কালকে আমরা 4:30টার সময় সেটা কালকে 9:45 আমরা সেটা উদ্বোধন করব। আর আমাদের একটা যে আর্টিফিশিয়াল ওয়াল তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়েছিল, সেটা আমরা হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউটের সাথে কথা বলে তাদের সাথে 1 মাসের আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তাদের ট্রেনাররা আসবে, এখানকার যারা একটা ট্রেন্ড হতে চায় তাদেরকে আমরা ট্রেন্ড করছি এবং তারপর আমরা ন্যাশনাল ফেডারেশন রক্তদানী, তাদের যে ন্যাশনাল লেভেলের সংস্থা, সেখানেও আমরা তাদের ট্রেন্ড আপ করিয়ে তাদের তৈরি করব এবং আমাদের ছেলেমেয়েরা যাতে এই রক্তদানীটা তারা ইউজ করতে পারে, ব্যবহার করে তারা, এটাও একটা আমাদের অলিম্পিক একটা স্বীকৃত স্পোর্ট, সেটা যাতে তা ডেভেলপ হয় সেটা আমরা করব। এবং কালকে আমরা মিটিং করেছি, করে আমরা ফুটবল একাডেমি একটা আমরা করছি, সেটা কোচিং ক্যাম্প টাইপেরই করছি। প্রথমে আমরা 2টো এজ গ্রুপে করছি এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আমাদের ক্যাম্প করে আমরা প্লেয়ার স্পট করে আমরা 50 জন প্লেয়ার নিয়ে
নন রেসিডেন্সিয়াল, এটা আমরা শুরু করব। এবং 18 তারিখ দিব্যেন্দু বড়ুয়া আসছে, আমরা ইন্ডোর স্টেডিয়ামের পাশে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের চেস একাডেমি, তার যাত্রা। এবার 21টা ডিসিপ্লিন আমাদের বিভিন্ন খেলাধুলো আমাদের শুরু হচ্ছে, আমাদের বড়তেও হচ্ছে, আমাদের কর্পোরেশনের বিভিন্ন ইনডোর আউটডোর সেই খেলাগুলো আমরা করছি, সাথে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা করছি। এবং আলোর দিশারি নিয়ে আমরা সমস্ত যারা আলোর দিশারি প্রায় 200+ স্টুডেন্ট এখন, তাদের ইউনিফর্ম, তাদের জুতো, তাদের ব্যাগ, তাদের শীতকালে ব্লেজার উইথ লোগো, আমরা তো খাতা বই ইত্যাদি দিই, সেটা দেবো। এবং যারা টিচাররা পড়াচ্ছে তাদেরও আমরা একটা ব্যাগ দেবো। সেটা খুব এই আগস্ট মাসের এন্ডে পর্যন্ত 24 তারিখে এরকম কোনো একটা দিন আমার ঠিক খেয়াল নেই, ওই দিনে দীনবন্ধু মঞ্চে একটা গার্জিয়ানদেরও দেখেছি আমরা, দেখে আমরা অনুষ্ঠানে সেগুলো তাদের কাছে তাদের দেবো। আমাদের আলোর দিশারি স্টুডেন্টরা খুব ভালো ফল করেছে, আগামী দিনে আরও ভালো ফল করবে, তার জন্য তাদের আমরা উৎসাহ